ইসরায়েলের বড় বড় হারামখোরেরা আজকে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের কথা মনে পড়ে, এই রমজান মাস 19 রমজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা থাকা অবস্থায় মক্কা বিজয় অর্জন করেছেন। কেন করেছেন? মক্কার সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি মক্কাবাসীরা ভঙ্গ করেছিলেন। এই চুক্তি মক্কাবাসীরা ভঙ্গ করার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, কাফেরদের সাথে আপনার চুক্তি শেষ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, ওরা ভঙ্গকারী, ওদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, লড়াই করতে হবে। আমার নবী আয়াত নাযিল হওয়ার পরপরই এই রমজান মাসেই আমার নবী রওনা করলেন, আমার নবী মক্কার দিকে রওনা করলেন, 10,000 সৈন্য নিয়ে মদিনা থেকে মক্কার দিকে রওনা করলেন। ভাইরা আমার, যেই নবী আমার এত অত্যাচারী হয়ে নিজের মাতৃভূমিতে থাকতে পারে নাই, কত অত্যাচার হয়েছে, কত নির্যাতন হয়েছে, ইসলাম কি বলে দেখেন। আমার নবী মক্কার উপকূলে এসে সাহাবীদেরকে নিয়ে কয়েকটা ভাগ করে দিলেন, গ্রুপ ভাগ করে দিলেন, গ্রুপ ভাগ করে দিয়ে সাহাবীদের বলে দিলেন, মক্কার ভিতরে লোক পাঠিয়ে দিলেন, যে বলে দিলেন ঘোষণা করে দাও, যারা এই হেরামের ভিতরে থাকবে তারা নিরাপদ, যারা আবু জেহেলের বাড়িতে থাকবে তারা নিরাপদ। চিন্তা করেন, কারোর উপরে কোনো প্রতিশোধ নাই। হ্যাঁ, অস্ত্র তাদের উপরে যারা অস্ত্র ধারণ করবে। ইসলামের যুদ্ধ দেখেন, আমি আপনাকে সংক্ষেপে বললাম, এত অত্যাচার হওয়ার পরেও আমার নবী মক্কার ভিতরে ঢুকছেন বীরের ভাষে, 10,000 সৈন্য নিয়ে মক্কা ঘেরাও করে আমার নবী মক্কা ঘেরাও করে সবাইকে মাফ করে দিয়েছেন। ইসলাম কারে বলে? হ্যাঁ, মাপ তাদেরকে করা হয় নাই যারা আমার নবীর বিরুদ্ধে অস্ত্র ধরতে চাবা, আসো সামনে আসো। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। আজকে দেখেন কি তাদের সাথে চুক্তি ভঙ্গ করার কারণে আল্লাহর নবী মক্কা বিজয় করলেন, যুদ্ধ করলেন। যদি চুক্তির ভিতরে থাকতেন আল্লাহর নবী যুদ্ধে যাইতেন না। আজকে দেখেন ইসরায়েল ফিলিস্তিন, এদের যুদ্ধ বিরোধী চুক্তি ছিল। কত বড় জাহেল! মুসলমানদের যাদের হাতে শক্তি আছে তারা এখনো নীরবতা। সারা বিশ্বের মুসলমানগুলো শুধু একবার থুতু দিবে, একবার করে থুতু দিলে ইসরায়েল বঙ্গোপসাগর হয়ে যাবে। অথচ মুসলিম জাতি আজ এই রমজান মাস সারা বিশ্বের ভিতরে তাকওয়া, কিসের তাকওয়া? কিসের তাকওয়া? শত শত মানুষ, হাজার হাজার শিশুকে এরা বোম্বিং করে হত্যা করতেছে, বোম্বিং করে মেরে ফেলতেছে এই রমজান মাসে রোজা রাখা অবস্থায়। যুদ্ধ বিদ্রোহী, এদের সাথে চুক্তি ছিল, সেই চুক্তি ওভারটেক করে এরা আঘাত করতেছে। এরপরও আমরা অন্য দেশে কি বলবো, মুসলিম কান্ট্রিগুলো যারা শক্তিধর কান্ট্রি এরা নীরব। মাঝে মাঝে যদি কথা কয় ওই বুলি দেওয়ার মতন, ওই বুলি দেওয়ার মতন। আবার রাগ করেন না, বাংলাদেশে 16 বছর দেখছেন না, কিছু নেতারা কিছু বুলি দিছে, ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে, এই শুধু বুলি দিয়ে গেছে, শুধু বুলি দিয়ে গেছে। ঠিক তদ্রুপ এই ফিলিস্তিনের উপরে আক্রমণ করা কিছু নেতা শুধু মৌখিক বুলি দিয়ে যাচ্ছে, বুলি দিয়ে যাচ্ছে, কিন্তু এর ব্যাপারে যারা আক্রমণের জবাব দিতে পারবে একজন কেউ জানে কেন ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসন, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা হুঙ্কার দিতে পারতেছি না, আমরা আসতে পারতেছি না। কেন পারতেছি না? ক্ষমতার লোভ, মৃত্যুর ভয়।